নমস্কার, আমি ছোটে মিয়া ফালতু টি সেন্টারের অনার বলছি। তো আমার চা দোকান দেউলিয়া বাজার। তো কালকে আমি একটা ভিডিও দেখলাম যে খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক যে আমাদের ওই অঙ্কুরহাটিতে যে পাপিয়া ম্যামের একটা টি স্টল ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো খুবই দুঃখ লাগলো যে আমাদের বাংলার মানুষের কাছে একটাই কথা বলবো যে একটা মেয়ে সে তার কর্ম করে খাচ্ছিল, এটাই অনেক বড় বিষয়। যে সে তো অন্য কিছু কাজ করেনি, বা সে ডাকাতি তো করেনি, বা সে নোংরামো কিছু তো করেনি, সে মেহনত করে খাচ্ছিল। তো আমি বলবো যে এই জিনিসটা যে হলো যে ওনার দোকান বন্ধ করে দিল, যে বন্ধ করাটা কিন্তু উচিত হয়নি। তবে খুবই খারাপ লাগছে যে আমাদের ওখানকার মানুষদের জন্য, যে কত গর্বের ছিল যে একটা মেয়ে চা দোকান করেছে, একটা মেয়ে মেহনত করে খাচ্ছে, একটা মেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। আমাদের বাংলার মেয়েরাও কিছু কম নয়, তবে খুবই গর্বিত হওয়া উচিত ছিল। তো সেই জায়গায় দেখা গেল বন্ধ করে দেওয়া হয়েছে। তো কেন বন্ধ করে দেওয়া হয়েছে, কি বৃত্তান্ত, তার তো একটা বিকল্প রাস্তা ছিল। শুনে ব্যাপারটা দেখে খুবই খারাপ লাগলো। তো তাই আমি বলবো সবাই পাপিয়া ম্যামের পাশে থাকুন আর ওনার সাপোর্ট করুন, আর এই ভিডিওটা শেয়ার সবকে করে দেবেন যাতে সব মানুষের কাছে পৌঁছে যায় এই বার্তাটা, যে একটা মেয়ে মানুষের সঙ্গে এরকম কাজ হলো, জিনিসটা ঠিক হলো কি ভুল হলো তার পরামর্শ দেবেন। তো ম্যামের ভিডিও একটা দেখলাম, আমি দেখার পরে দেখলাম যে ওতে কিছু মানুষ কমেন্ট করেছে। তো আমি বলবো ভাই, তোমরা যে এরকম কমেন্ট করেছো সেই কমেন্টগুলো কি আদৌ ঠিক? এমন এমন তোমরা কমেন্ট করলে যে কমেন্টে অশ্লীল ভাষা আর কিছু নোংরা নোংরা কথা। ভাই, সবেরই তো মা বোন আছে, বলো। সে বেচারি সে করে খাচ্ছিল, হ্যাঁ, সে আর তো কিছু করেনি। সে তোমাদেরই ভালোবাসায়, তোমাদেরই জন্যই সে তোমাদেরকে চা সার্ভ করছিল, চা দিচ্ছিল, চা খাওয়াচ্ছিল। ভালো হোক খারাপ হোক সেটা পরের বিষয়, হ্যাঁ। তবে এর চেয়ে বড় জিনিস আর কি আছে? তোমাদের মতন তো মদ খায়নি, তোমাদের মতন তো মাতলামি গেজা খেয়ে ঘুরেনি রাস্তায় রাস্তায়, তোমাদের মতন তো নেশা করেনি ভাই। তোমরা যে এইগুলো কমেন্টগুলো করেছো এটা কি ঠিক? কাল যদি তোমার বোনকে কেউ কমেন্ট করে, তোমার বাড়ির লোককে কেউ কমেন্ট করে, তোমার কীরকম খারাপ লাগবে বলো, কীরকম রাগ ধরবে বলো? তো যাই পারে হোক। তো পাপিয়া ম্যামকে একটাই কথা বলবো যে আমি আপনার পাশে আছি, আর আপনি এগিয়ে যান, আর আপনি অনেস্টভাবে কাজ করেন। তো আপনি যে আমাদের সংবিধান আছে, সংবিধান হিসেবে চলে, তারপরে দেখা যাক কী হয়। আমি আপনার সাপোর্টে আছি।